নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু এলাকায় একটি দীর্ঘ 10.3 কিলোমিটার আধুনিক দোতলা সড়ক নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের পঞ্চবটিতে তৈরি করা হচ্ছে নতুন একটি ইন্টারসেকশন, যেটি হবে ফরিদপুরের ভাঙ্গা ও সিরাজগঞ্জের পর দেশের তৃতীয় দৃষ্টিনন্দন ইন্টারসেকশন। পঞ্চবটির মোড় থেকে 6 লেন বিশিষ্ট এই আধুনিক সড়কটি ফতুল্লা, ঢাকা ও নারায়ণগঞ্জের দুই দিকে প্রায় 310 মিটার করে প্রসারিত হবে। এই নতুন সড়ক এই শিল্প অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। মুন্সিগঞ্জের ঘন শিল্পাঞ্চলকে রাজধানীর সাথে যুক্ত করা সরু এই সড়কটি মুন্সিগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান পথ। কিন্তু এই ছোট্ট পথটিতে সবসময় থাকে নানা শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল ও পণ্যবাহী যানবাহনের দাপট। তাই তো যানজট এখানকার নিত্যদিনের ঘটনা। এতে করে শিল্প মালামাল পরিবহনের জন্য গাড়িগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, আর এই আঁকাবাঁকা সড়কে প্রায়ই ঘটত দুর্ঘটনা। কিন্তু পঞ্চবটি মুক্তারপুর সরু এই সড়কটি মাত্র 10 কিলোমিটার। তাই তো এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাচ্ছে সরকার। পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দ্বিতল রাস্তা বানাচ্ছে, যার দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার, যার মধ্যে 9 কিলোমিটার হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি অংশ থাকছে 4 লেন ও 6 লেন সড়ক। সড়কের নিচতলা সম্পূর্ণ ফ্রি হলেও দোতলা সড়কে চলাচলের জন্য লাগবে টোল। প্রকল্পটি বাস্তবায়ন করতে জমি অধিগ্রহণ করতে হয়নি, যার ফলে জমি অধিগ্রহণের মতো জটিল কাজটিকে পাশ কাটিয়ে জমি অধিগ্রহণের খরচ বাঁচিয়েই নির্মাণ কাজটি এখন দৃশ্যমান হয়েছে। প্রকল্পটির আওতায় প্রায় 10 কিলোমিটার অ্যাডগ্রেড সড়ক প্রস্তুত, প্রায় 620 মিটার 6 লেন অ্যাডগ্রেড সড়ক উন্নীতকরণ, যেখানে পঞ্চবটির মোড় থেকে ফতুল্লার দিকে 310 মিটার ও চাষারা নারায়ণগঞ্জের দিকে 310 মিটার, পঞ্চবটি হতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু পর্যন্ত 6 কিলোমিটার অ্যাডগ্রেড সড়কটির দুপাশে দুটি নতুন লেন যুক্ত করা, এছাড়াও প্রায় 9 কিলোমিটার দোতলা বা এলিভেটেড পথ তৈরি, একদম নতুন করে 6 কিলোমিটার এলিভেটেড পথ এবং প্রায় 3 কিলোমিটার র্যাম্প নির্মাণের কাজ অন্তর্ভুক্ত আছে। একই সাথে প্রায় 14 কিলোমিটার ড্রেন ও 4টি টোল প্লাজাও নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কাজটি করছে চায়না শ্যাংডং ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপ। তারা 1206 কোটি টাকার বেশি খরচ করবে এখানে। প্রকল্পটি 2025 সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তখন এলাকার যানবাহনের গতি বাড়বে প্রায় 5 গুণ। এছাড়াও কমবে দুর্ঘটনার ঝুঁকি।